100 বছর পরে একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা বানাইয়া আবার 100 বছর বাঁচিয়ে রাখছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে ব্যাপারটা শোনা দরকার আছে না নাই? হ্যাঁ, আর একটা তথ্য আমি আপনাদের দিয়ে যাব, সেটা হলো আমরা যেভাবে মুসলমান হয়েছি প্রকৃতই মুসলমান এখনো হয়নি। প্রমাণ সহ বলে যাব, মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে না দেয়নি? যখন এগুলো শুনতে হবে, মিলাতে হবে। শুধু লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা দাড়ি আর জুব্বা গায়ে দিনেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের জন্য চরিত্র এবং গুণ লাগে, ঠিক না বলো? নাকি লম্বা লম্বা দাড়ি ফেরাউনের মতো রাখলে হবে? নমরুদেরও দাড়ি ছিল, ফেরাউনের বিশাল জুব্বা ছিল, ওরা কি মুসলমান? হ্যাঁ, দেখছেন না সালমানের প্রমাণ? দরবেশ বাবা অকাম কুকাম করে দেশের সব টাকা পয়সা নিয়ে ওই দেশে পার করে দিয়ে এবার জেনের মতো করে পালায়, ঠিক না বলে? ছাড়ছে আল্লাহ? হ্যাঁ, বাংলাদেশের শীর্ষ ধনী আল্লাহ যখন ধরা শুরু করছে পালায় আর সোমার পায় না, ঠিক না বলে? পালায়াও শান্তি হয় না, জেলের মধ্যে এখন আবদ্ধ, ঠিক না বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মক্কর বাজি তোমরা যতই করো, আমি যদি মক্কর শুরু করে দেই পার পাবা না, ঠিক না বলো? খেলা হবে। কই আছে? আছে গেছে মাঠে দেখুন প্লেয়ার রেডি, এবার সে পালাইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লাহর ওলি বলে গেছিল, যেভাবে তোমরা বাড়াবাড়ি করছো আমার আল্লাহ যেদিন ধরবে, আল্লাহ যেদিন ধরে ফেলবে, খুজুহু আল্লাহ যেদিন ধরে ফেলবে, ধরছে দেখবেন এরকম যুবক তরুণের মতো আবাবিল দ্বারা এমন ধরা ধরেছে ওই দূরের গর্ত পর্যন্ত খুঁজে পায় না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লাহর ওলি বলে গেছে, আল্লাহ যেদিন ধরবে ইঁদুরের গর্ত জায়গা হবে। পালাইছে। হ্যাঁ, ও দোস্ত, আজ কোরআনের বিরোধিতা করো না, মাদ্রাসার বিরোধিতা করো না, কোরআন থেকে বিমুখ হয়ে যায় না। জান্নাতের ময়দান থেকে বিমুখ হয়ে গেলে তোমার থেকে আল্লাহ যদি মুখ ঘুরিয়ে নেয় চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে। যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। চতুর্দিকে অন্ধকার দেখবা, দিনের সূর্য থাকলেও তোমার আধার দেখা যায়, ঠিক না? আজ বেশি মাত্রা দিনের বেলায় কি বের হতে পারে? রাতও অন্ধকার, দিনও অন্ধকার, ঠিক না বলেন? এ যুবক, সত্য কিনা বলো? দিনেও অন্ধকার, রাতেও অন্ধকার। রাতের বেলায় কম্পাকে একটু লড়াচড়া করা যায়, আর দিনের আলোতে বের হলেই মাগার খবর। খবর আছে কি? আছে খবর আছে। দিনের আলো আরো বেশি অন্ধকার হয়ে গেছে। ওই যে যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, যেমন করে কোরআন এবং ইসলামের উপরে আলেম ওলামার উপরে যখন তোমরা কষাঘাত করেছো, স্টিম রোলার চালিয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের দিকে চতুর্দিকে অন্ধকার করে দিয়েছে। আমার আল্লাহ মুখটা ঘুরিয়ে নিয়েছে, আর জমিনে তোদের শান্তি নাই, ঠিক না বলো? বিদেশে যায় শান্তি পায় না, কে বা ক্যামেরায় তুলিয়ে দেয় তো অমুক দেশে আছে দরিলিয়ায়, ঠিক না বলেন? তাহলে গেল কোনে? হ্যাঁ, তাই দোস্ত বুজুর্গ বলছি রে, শোনো, ইমানদার হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। মুসলমান হওয়ার জন্য কোরআন কারীমের মধ্যে জিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ক্যাটাগরি করে মুসলমান বানানোর জন্য বর্ণনা দিয়েছে। আজ বাংলাদেশের 90-95% মুসলমান বলি, আমি বলি গরু ছাগলের মতো মুসলমান। কিসের মতো? এই গরু ছাগলের মতো মুসলমানের কোনো দাম নাই। আবার
হাজারে 2-1 জন মুসলমান আছে। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আপনাদের কি মনে হয়? এটা প্রমাণ করলে দেখবেন, সামনে বুঝবেন। আলোচনা আমি একদম গোছায় অল্প সময়ের মধ্যে আলোচনা করব। বেশি সময়, অল্প সময় আলোচনা করব, কিন্তু যেটা দেব সেটা মনে রাখার মতো, ঠিক না বলেন? কান সুখ আর দিল সুখ নিলে হবে না, আমলের জন্য নেওয়া লাগবে, ঠিক না বলো? ওয়াজ শুনে দেওয়ার পর যদি জিজ্ঞাসা করা হয়, যুবক কি আলোচনা শুনছ, মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয়, বিবি যদি জিজ্ঞাসা করে কি আলোচনা হলো, বলে আলোচনা তো জানি না, তবে সুর ভালো ছিল। কি ভালো ছিল? সুর দিয়ে লাভ আছে না? সুরও দরকার আছে, কিন্তু আলোচনা নেওয়া লাগবে নিজের গায়ের মধ্য দিয়ে, ঠিক না বলো? এই জন্য আলোচনা হবে কঠিন। খারাপ লাগবে? আলোচনা যত কঠিন হবে তত মানুষগুলো পরিবর্তন হবে, ঠিক না বলেন? আর তেল মার্কা ওয়াজ দিলে সুদের পক্ষে, ঘুষের পক্ষে, ও জিনার পক্ষে, অন্যায়ের পক্ষে, সবার পক্ষে যদি মারা হাওয়া দেয়, ওই ওয়াজে কোনো লাভ আছে? লাভ আছে? বলে তেল তেলে ওয়াজ, ঠিক না? যেই মুখে যাবে ওই দিকেই গড়ে, ঠিক না বলে? এই তেল তেলে ওয়াজ দিলে হবে না, ওয়াজ হওয়া লাগবে ওয়াশের মতো, ঠিক না বলো? কিসের মতো? ওয়াশ। কি হবে? হ্যাঁ যুবক, কি হবে আজকে? কি হবে? ওয়াশ। সকালবেলা জানে আফসোস করে, আই রে এরকম আলোচনা নিয়েছে আর আমরা যাই ঘুমাইছি, ঠিক না বলেন? হ্যাঁ, তা আফসোস পূর্ণ আলোচনা করা লাগবে না? হ্যাঁ, যাতে মনে পড়ে সিরাজগঞ্জ বহুদিন পরে আমি আসছি দাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন, দিল থেকে শুকরগুজারি হয়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনকে প্রতিষ্ঠিত করে গেছে, ঠিক না বলেন? যে কোরআনের প্রতিটা আয়াতে, প্রতিটা নক্তায় নবীজির রক্ত এবং ঘাম লেগে আছে, ঠিক না বলো? সহজে ইসলাম আসছে নাকি মামুর হাতের মুহা? নো, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঘাম নবীর ঝরছে কি ঝরে নাই? প্রতিটা শরীরের মধ্যে খালি মারের দাগ, ঠিক না বলো? এমনকি মুখ পর্যন্ত সোজা নাই, মুখের ওপর তরবারি মেরে ঠোঁট দুটা ভাগ করে ফেলছে, ঠিক না বলো? দাঁত শহীদ হয়ে গেছে, মাথা খুলিটা পর্যন্ত ঠিক নাই, খুলির মধ্যে হেলমেট ঢুকে পড়ছে, ঠিক না বলো? পুরা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, ঠিক না বলেন? মুমিন আজ তাহলে নতুন মুসলমান বানায় যায়, ঠিক না? আজ দেখি কেমন মুসলমান আমরা। আমরা দুপুরে ধুয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বললে ঈমান হয়? কথা কন, এটা বললে ঈমান হয়? হ্যাঁ, না না না, কিন্তু আমরা বুঝে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আমরা কালেমা পড়ছি আর মুসলমান হয়ে গেছি। না না না, মুসলমান হওয়ার জন্য কোরআন কারিম লাগবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতি সর্বপ্রথমে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কি? কোরআন। কি দিয়েছেন? এ যুবক, কি দিয়েছে? আরো জোরে, নাকি কালেমা? কালেমা কোন সময় আসলো? এই জন্য বলছি 96/95 যাই কোন না কেন, গরু ছাগলের মতো মাথা গুনা। এই মাথা গুনে লাভ নাই, খুঁজতে গেলে একটাও খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলেন? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা পয়েন্ট দিয়েছে, 7টা গুণ দিয়েছে। সূরা আনফালের মধ্যে 6টা গুণ দিয়েছে। বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা দিয়েছে। 21টা পয়েন্ট থাকলে মুসলমান হওয়া যায়। আর 21টা পয়েন্টের একটাও যদি বাদ পড়ে যায়, ও যতই সাইনবোর্ড লাগায় আর যতই বারে হজ করুক না কেন, মুসলমান এখনো হয় না, ঠিক না বলো? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবী বানাইছে, ইমানদার বানাইছে সর্বপ্রথমে কোরআন দিয়ে। কি দিয়ে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী
আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পাঠ হলো দুইটা। কয়টা? জোরে। নবীর জীবনের পাঠ হলো দুইটা। একটা হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই নাম ছিল তার 40 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর পর্যন্ত মুহাম্মদকে বলতো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মারহাবা কোন। এটা হলো তার নরমাল জীবন, আখলাক চরিত্র তৈরি করছে, সাদা মাটা জিন্দেগি, কোনো মারের দাগ নাই, কোনো গালাগালির দাগ নাই। আছে নাকি? এ যুবক আছে? 40 বছর পর্যন্ত নবীজি কাউকে দাওয়াত দেয় নাই, কাউকে মারপিটের জন্য কোনো রকম বাধা বিঘ্ন করে নাই, নিজের চরিত্র আখলাক তৈরি করেছে। তখন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। ঠিক না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 40+ ওমর পূর্বে নবীকে বললেন, নবীজি আপনাকে স্পেশাল একটা জিনিস দিব। কি দিব এটা বর্ণনা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর নবী বললেন, নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে আমি কি করব? কয় নির্বিনে একা একই দাও, কারণ লোকালার মধ্যে থাকলে প্রেম হয় না। ঠিক না বলো? কারণ দৃশ্যমান ডাইরেক্ট প্রেমিক প্রেমিকা গল্প করতে পারে। আর আবদালে নিয়ে যায়, লং টাইম পরে জীবনের সব কিছু বলে দেয়, আকাশ বাতাসকে সাক্ষী করে আবার বিয়ে। আস্তে খাও, আস্তে খাও যুবক, খবরদার এটা করা যাবে না। তার মানে হলো প্রেম হয় নিবেদন হয় একাকী নিরিবিলি আবদালে আড়ালে। আমার আল্লাহ তাই ডাকলেন, যুবকদের মশা দেওয়ার সময় নাই, তোমাদেরকে আমি যখন পাকে ইমান ঠিক করে যাই, মশা যখন হবে বড় আয়োজন করলে তাফসীরের মধ্যে মজা হবে। ঠিক না বলো? যুবক আজকে শুধু ইমান ঠিক করে যাও, তাহলে যদি মরেও যাও ইমান নিয়ে মরা যাবে। ঠিক না বলো? তাহলে নবীকে ডাকলেন, নবীজি আসেন। নবীজি চয়েস করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে গেলেন পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন হীরা পাহাড়ের মধ্যে নবীজি চলে গেলেন। 1-2 বছর না 5 বছর ওখানে থাকলেন, একা একা রুকু সিজদা করে, তাসবিহ তাহলিল করে, আর বের হয় না। আল্লাহু আকবার কোন। একা একা থাকে। এইদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর পর প্রিয়তমা, সকাল বেলায় খেজুর হালুয়া বানাইয়া কিছু রুটি বানাইয়া পৌঁছিয়ে দিতেন। এতটুকুই কাজ। আমি সংক্ষিপ্ত করে নিয়ে যাচ্ছি, ইমানের দিকে যাব। নবীজিকে 5 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত দিলেন। কয়টা? যেরকম 5টা আয়াত দিলেন। এটার নাম হলো কোরআন। এটার নাম কি? কই কালমা? কই কালমা তো এখনো আসে নাই। তার মানে একরা, পড়ো পড়ো পড়ো। নবী জাগে অর্জন করে নাও, অর্জন করার পরে তারপরে তোমার কাজ দেব। আল্লাহু আকবার কর। আগে তুমি পড়ে নাও, তারপরে প্র্যাকটিক্যাল হবে, তারপরে তোমার কাজ হবে। ঠিক না বলেন? যুবক বলো, সকালবেলা ছোট্টবেলায় থেকে প্রাইমারি, তারপরে হাই স্কুলে, তারপরে কলেজ, এরপরে তোমাকে বিভিন্ন ভাবে ট্রেনিং করার পরে কাজ কর্ম শিখতে হয়। যেরকম তারপরে চাকরি। নবীকেও তাই দিলেন। আগে প্রথমে তাকে চরিত্র বানালেন, তারপরে সময় দিলেন গবেষণা চালাও, এরপর বললেন পড়ো, আগে অর্জন করে নাও, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ দিব আরো অনেক পরে। আল্লাহু আকবার কোন। তারপরে আমরা যারা কালমা পড়ে আমরা মুসলমানেরা ভিক্ষা করা মুসলমান, কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দাও। ঠিক না? ওইটা পরে মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য কোরআন লাগবে। কি লাগবে? এখন বলেন তো এখানে কোরআন কয়জন জানেন? কিন্তু মুসলমান থেকে বাদ করে যাবে এখন সব। তাহলে কোরআন জানলে না, কোরআন পড়লে না, এখন পড়বা কেমনে? উপায় আছে? তাহলে এই জন্য বলছে আমরা যেটা মুসলমান 96 গরু ছাগলের মতো মাথা গোনা, এগুলো সব হলো মুসলমান না। এরা ভিক্ষা করা কালমা নিয়ে মুসলমান হয়েছে, এরা এখনো মুসলমান হয় না। ঠিক না বলো? যার জন্য দেখবেন আলেম ওলামারা ছেড়ে গেলে ওরা ছায়া ছায়া দেখে। ঠিক না বলো? যদি সঠিক মুসলমান হতো, কোরআনওয়ালা মুসলমান যদি হতো, ওরাও আলেমদের সাথে যেত এবং আন্দোলনে নামতো, প্রয়োজনে আমাদেরকেও জেলে না।
ঠিক না বলো? আজ আলেম ওলামা চলে যায়, ফাঁসির মঞ্চে চলে যায়, তবুও ভয় পায় না। ভয় পায় নাকি? যেরকম বহু আলেমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, কোনো ভয় পায় নাই। কারণ কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আমার যারা বন্ধু হবে তারা তো কোরআন আলা হবে, আর কোরআন পড়ে আমল করে যারা বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাতে যাওয়ার কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার কোন মুমিনরা। তাহলে আমাদের কোরআন পড়া লাগবে কি পড়া লাগবে? ধরা লাগে কি পড়া লাগবে? কোরআন পড়া লাগবে। এই যে হুজুর মাদ্রাসা দিয়েছে, এখন কমপক্ষে পুরে বয়সে তার মাদ্রাসায় ভর্তি হওয়া যায় না, যায় নাকি? কমপক্ষে মেয়েকে দিয়ে দেন, অথবা বোনকে দিয়ে দেন, অথবা নিজের মেয়েকে দিয়ে দেন, অথবা ভাস্তিকে দিয়ে দেন, আপনদেরকে দিয়ে নিজে কমপক্ষে তার কোরআন শিক্ষা দেওয়ার পরে বাড়িতে যখন আসবেন নিজেও কোরআনটা পড়েন, না হলে মুসলমান হবে না। আরো একটা কোরআনের আয়াত আমি বলে দেই, ফাআলামু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কোন। প্রথমে বললেন ইকরা, তার মানে পড়ো 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 পড়ো, নবী কোরআন পড়ো, আগে আল্লাহর নামে কোরআন পড়ো। এরপর বলছে ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফায়া কসমিয়া দিয়া বলছে ফাআলামু, ইলম লাগবে, আন্নাহু নিশ্চয়ই ইলমই লাগবে, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বললেন কোরআন পড়ো। কয়বার বললেন? কয়বার? প্রথম বললেন করা পড়ো, ফাআলামু ইলম অর্জন করো, আন্নাহু নিশ্চয়ই ইলমই লাগবে, এবার লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার কোরআনের কথা বললেন কেন? কারণ আছে, কারণ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার জন্য কোরআনই লাগবে। মারহাবা কোন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে গো? কিছু আছে না নাই? জোরে কোন। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবীদের তাওহীদের কালেমা, তাহলে এই ছোট্ট অংশটা বোঝার জন্য আল্লাহ তিনবার বললেন কোরআন পড়ো, ইলম অর্জন করো। এই ইলম যদি তুমি বোঝো আর পারো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব বুঝবা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? আমরা কোরআন কারিমের দিয়ে পড়ছি, আর আমরা কালেমা পড়ছি, কালেমার মধ্যে প্রথম লফজটা আছে লা। কি আছে? লা মানে নাই, বুঝছে? সুবহানাল্লাহ কোন। লা মানে নাই, মানে কি নাই? আল্লাহ তো হা বলার কথা আগে, কিন্তু প্রথমেই বললেন নাই, তার মানে কিছুই নাই। উপাসনা কিছুই নাই, কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে কিছুই নাই, একমাত্র আছে কে? এ যুবক বলে কে আছে? কিচ্ছু নাই। তাহলে আপনারা যুবকরা এখন চালাক বলতে পারেন, হুজুর আপনি তো আছেন, আমরা তো আছি, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, জীবিত তরুলতা আছে, 18,000 মাখলুকাত আছে, আল্লাহ বলে কি বললেন? কিছুই নাই। এর প্রমাণ আছে না নাই? যেরকম আছে। তুমি যদি বাহাদুর হও, তুমি যদি বলো না আমি 7 ফুট লম্বা, বিশাল বড় দেহ আমার, বিশাল বড় শক্তি আমার, আমি তো আছি, এমন কথা গায়ের জোরে বলতেই পারে কেউ, ঠিক না বলেন? যেরকম যেমন করে সময় দেয় 41, 39 এরকম করে টাইম দেয়, আমি থাকবো ক্ষমতায়, ঠিক না? আছে? হ্যাঁ, কিসের জোরে বলছিল? অর্থের জোরে বলছিল, ক্ষমতার জোরে বলছিল, ঠিক না বলেন? যুবকদের মধ্যে কেউ বলতে পারে আমার হয়তো শক্তি বেশি, আমি হয়তো আছি। হুজুর কি বলেন? এমন কথাটা যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলকে বোঝানোর জন্য তখন বলবে হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার জোরে। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি বাহাদুরি দেখাও, তাহলে তোমাকে জিজ্ঞাসা করে হাল আতা বর্ণনা দাও
ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুনু শাইয়্যাম মাযকুরা। বাবার বীর্য হওয়ার আগে, মায়ের পেটে আসার আগে, ও বান্দা তুমি কি ছিলা? একটা কলম লিখে বোঝাও না আমি এইটা ছিলাম। কিছু ছিলাম? এ যুবক বলেন কিছু ছিলাম নাকি? সত্য করে বলেন কিছু ছিলাম? বাবার বীর্য হওয়ার আগে, মায়ের পেটে আসার আগে কি ছিলেন বলেন? কই হ্যাঁ কিছুই ছিলাম না, এটাই স্বাভাবিক, ঠিক না বলেন? তাই তো বলছিলাম কিচ্ছু নাই, আছে কে? জোরে কন, কে আছে? তাহলে আমরা কত সময় আছি? অল্প সময় আছি। কেউ যদি বলে হুজুর আমরা বডিতে না ছিলাম, কমপক্ষে রুহু ছিলাম, ঠিক না? অনেকেই বলতে পারে না যে হ্যাঁ আমরা রুহু ছিলাম। বর্ণনা শুনছি আমার আল্লাহ রব্বুল আলামিন 6টা জগৎ বানাইছে। কয়টা জগৎ বানাইছে? কয়টা? মানুষগুলো বসবাস করবে 6 জগতে। কয় জগতে? কয় জগতে? এ যুবক কয় জগতে? এটা কয় নাম্বার জগৎ? এটা হলো 3 নাম্বার জগৎ। কয় নাম্বার? আওয়াজ করে কয় নাম্বার? প্রথমে হলো আলেমে আরওয়াহ, রুহু জগৎ। কি জগৎ? যারা কন রুহানি জগৎ। এরপরে মায়ের পেট হলো আলেমে বুতুন, মায়ের পেট, ওটাও একটা জগৎ। মারহাবা কন। আর এটা হলো আলেমে জাহান। আমার আল্লাহ রব্বুল আলামিন 80টা জগৎ বানাইছে, কিন্তু মানুষ বসবাস করবে হলো 6টা জগতে। কয়টা জগতে? কয়টা? নতুন কিছু পাওয়া যাচ্ছে? যুবক নতুন কিছু পাচ্ছ নাকি? পাওয়া যাচ্ছে কিছু নতুন? হ্যাঁ, আল্লাহ বানাইছে 80টা জগৎ। কয়টা জগৎ? আর আমরা থাকবো কয় জগতে? মুখস্থ করো, কয় জগতে? কয় জগৎ? প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, নাম কি? আলমে আরওয়াহ, রুহু জগৎ। এরপরে আলেমে বুতুন, মায়ের পেট, এটা হলো আলেমে জাহান, 3 নাম্বার জগৎ। এরপরে হলো আলেমে বারযাক, কবরের জগৎ। এরপরে মহাশর, এরপরে জান্নাত আর জাহান্নাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 80টা জগৎ বানাইছে। আল্লাহু আকবার কোন। কয়টা জগৎ? কেউ মাতব্বরি করে বলতে পারে হুজুর আপনি তো বললেন রুহু জগতে ছিলাম। আর রুহুটা কি? রুহুর ব্যাপারে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন তা প্রমাণ করে দেয়, কুলির রূহু মিন আমরি রাব্বিকুম। রুহু আসলে কিছু না, এটা হলো আল্লাহর অর্ডার। আল্লাহু আকবার কোন। রুহুটা কিছু না। যদি কেউ চিন্তা করে না হুজুর এই দেহের মধ্যে থেকে দেহটা পড়ে গেল, এই দেহের মধ্যে বাতাস নাই, কি নাই? কি নাই? বাতাস নাই। তাহলে বাতাস তো কমপক্ষে মাপা যায় একটা জিনিস তো, নাকি? জিনিস তো। তাই আল্লাহ বলছেন যে কুলির রূহ মিন আমরি রাব্বিকুম, রূহটা আমার হুকুম, বাতাসও না। এই জন্য তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিচ্ছু নাই, আছে কে? জোরে কর। হ্যাঁ, মাতব্বরি কিসে নাও? ব্রেক। বুঝে আসছে এইটুকু আলোচনা? বুঝে আসছে? আমরা কিছু কিচ্ছু না। আমরা, তুমি যদি বলো রুহু, রুহু যদি বলো বাতাস, বাতাসও না। আল্লাহু আকবার কর। ঈমান আনা লাগবেই বাস্তবেই, কারণ তুমি তো কিছুই না। আমার আল্লাহ তাআলা দয়া করে বডি চালায়, তাই চলে। যখন বলবে আর চলবে না, তখন ব্রেক লেগে যাবে। মারহাবা কন। আমার আল্লাহ অর্ডার ছাড়াও যদি বলে, দেহের মধ্যে এমন কিছু ম্যাটেরিয়ালস আল্লাহ তাআলা দিয়ে বানাইছে, এই দেহটা মানুষটার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বানানোর জন্য দীর্ঘ সময় লাগছে। মারহাবা কন। পৃথিবীটা, আসমানটা, জমিনটা বানাইছে 6 দিনে। কয় দিনে? 6 দিন এবং 6 রাতে। কিন্তু মানুষকে বানাইতে আল্লাহ রব্বুল আলামিন শত শত বছর লাগছে। কারণটা কি? কারণ আছে না নাই? যেরকম অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ছোট আমরা মানুষ, বিশাল বড় হাতির কাছে আমরা কিছু নাকি? একটা হাতি যদি আসে এই জায়গায় কেউ থাকতে পারবে? সব কিছু মাটির সাথে সমান করে দিবে, ঠিক না বলেন? সময় লাগবে কি? সময় লাগবে না। তাহলে হাতির তুলনায় আমরা হলো নগণ্য। এরপর পানির মধ্যে যদি তিমি মাছ হয়, এই যে মানুষগুলো আছে এরকম মানুষ না, এর চাইতে তো শত শত মানুষ যদি সাগরে নামে, আর তিমি যদি চিন্তা করে একবারে খাইতে চায়, হা করলে সব গলার মধ্যে চলে যাবে, ঠিক না বলো? কয়েক টন খাবার খায় একবারে। আল্লাহু আকবার কর। একটা আলোচনার কথা মনে পড়ে গেল, বলবো নাকি? হ্যাঁ,
সাগরের মধ্যে প্রাণীগুলো আল্লাহ কেমন বানাইছে আমি মূল আলোচনার দিকে যাব। ওই যে বলছি নতুন করে মুসলমান বানায় যাব, মুসলমান এখনো হয় নাই, ঠিক না বলেন? নতুন মুসলমান আজকে বানায় যাব, তাছাড়া যাইতে আমি দিব না। সমাজ যদি একটু বেশি লাগে কোনো কষ্ট আছে? যেরকম খারাপ লাগতেছে, হ্যাঁ? নতুন মুসলমান যদি আমি বানাতে চাই কারো কোনো কষ্ট আছে? নাই মুমিন রে। তাহলে আমি একটু বলে যাই, সাগরের মধ্যে আল্লাহ কেমন পানি রাখছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 4 জন মানুষকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিল। তার মধ্যে একজন হলো, 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। তার মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান। এই বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের মধ্যে তার রাজত্ব চলতো। মারহাবা কোন। বাতাস যদি চলতে শুরু করে পূর্ব দিকে, আর সুলাইমান যদি কয় না এই দিকে না, পূর্ব দিকে না, পশ্চিমের দিকে চলতে হবে, আল্লাহর অর্ডার লাগতো না, কারণ ক্ষমতা দিয়েছে সুলাইমানকে। সুলাইমান যদি বলে না পূর্ব দিকে চলা যাবে না, এখন পশ্চিম দিকে বাতাস যাওয়া লাগবে, সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে ঘুরিয়ে পশ্চিম দিকে রওনা করে। গোটা পৃথিবীর সমস্ত জিন ইনসান মাখলুকাত সকলেই তার কথা শোনে, পিপিলিকারা পর্যন্ত তার কথা শোনে, সাগরের মাছ পর্যন্ত তার কথা শোনে। একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, কোটি কোটি জিন ইনসান আমার কথা শোনে, সমস্ত মাখলুকাত আমার কথা বলে উঠা বসা করে। পানি খাওয়ার সময় বাঘ সিংহ একসাথে পানি খায়, কারোর উপর হামলা মামলা চলবে না। অর্ডার হলো সুলাইমান। মারহাবা কর। করা যাবে না। অর্ডার কার? সুলাইমানের অর্ডার, আল্লাহর না। সুলাইমান অর্ডার দিয়েছে, এই যে বন জঙ্গলের মধ্যে যত প্রাণী আছো, পানি যখন তৃষ্ণা লাগবে, পানি খাওয়ার সময় কারোর উপর হামলা করা যাবে না। তুমি যদি বাঘ হও, তুমি যদি সিংহ হও, হরিণের উপর হামলা করা যাবে না। হামলা করতে হলে অন্য সময় করবা, পানি খাওয়ার সময় হামলা করা যাবে না। অর্ডার হলো সুলাইমান। মারহাবা কর। এক ঘাটে সকলেই পানি খায়, কোনো ডিস্টার্ব নাই। মারহাবা কর। এই সুলাইমান ডাক দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, আমার কথা যেহেতু সকলেই শোনে, মাওলা গো, আমি এক উক্ত খাওয়াতে চাই। এই মাখলুকাত আমাকে ভালোবাসে, এদেরকে আমি ভালোবাসার এক উক্ত খাওয়া দিয়ে আমি এদেরকে সন্তুষ্ট করতে চাই। অর্ডার একটু চাই। মারহাবা কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, সুলাইমান, এই পৃথিবী সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে? আল্লাহু আকবার কোন। আল্লাহ, আমার তো তুমি ক্ষমতা দিয়েছো, আমার সিংহাসন নিয়ে 10 লক্ষ লোক লস্কর নিয়ে আমি যেখানে সেখানে যাই, গোটা পৃথিবীর মধ্যে আমি চক করে দিয়েছি। ওগো আল্লাহ, একটু অনুমতি দিয়েই দেখেন না, সমস্ত মাখলুকাতকে আমি এক ওক্ত খাওয়াতে চাই। আল্লাহু আকবার কোন। কয় ওক্ত খাওয়াবে? কয় ওক্ত? এক ওক্ত খাওয়াতে চাই। আল্লাহ বলছে, না রে, পারবি না। বলে, কেন পারবো না? আমি সমস্ত জিনদের দ্বারাই গোটা পৃথিবীর সকল খাদ্যগুলো আনবো আমার রাজপ্রাসাদে, আমি রান্না করব দীর্ঘ সময় ধরে, এরপর আমি এক ওক্ত খাওয়াবো। কয় ওক্ত খাওয়াবে? কয় ওক্ত? এক ওক্ত খাওয়াবো। কেন পারবো না? জোরা বলি যখন আল্লাহর কাছে করেছে, আমার আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে সুলাইমান, তাহলে রান্না শুরু করো। আল্লাহু আকবার কোন। রান্না শুরু করবে। গোটা পৃথিবী থেকে 70,000 কর্মচারী বাবুর্চি আনছে। মারহাবা কোন। কত হাজার? আজকে তো রান্না চলছে, ঠিক না? কয়জন বাবুর্চি? হয়তো 10 জন মিলে 70,000 নামি দামি বাবুর্চি আনা হয়েছে, এবং লাখ লাখ কর্মচারী আছে চাল গুলে দেওয়ার জন্য। রান্নার কাজ শুধু করবে 70,000। 101,000 চুলা বানাইছে। কত হাজার? 1,000 চুলা বানাইছে। চুলার পরিমাণটা কেমন আন্দাজটা করেন? কোটি কোটি মানুষ খাবে, কোটি কোটি জিন খাবে, ইনসান খাবে, পশুরাজি খাবে, পকপকালি খাবে, সাগরের মাছ খাবে, হাঙর কুমির সকলেই খাবে সুলাইমানের দরবারে। তাহলে রান্নাটা কেমন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, 1,000 সুলাইমান চুলা বানাইছে। প্রতিদিন রান্না হতো 7টা করে ড্যাগ। মারহাবা কোন। 7টা করে ড্যাগ, 24 ঘন্টা রান্না হচ্ছে। ড্যাগের পরিমাণ কেমন? যেই ড্যাগে রান্না হয়, মুসলিম শরীফের কিতাবের মধ্যে আছে, একটা ড্যাগের পরিমাণ হলো, দৈর্ঘ্য প্রস্থ মেলে হলো 200 বর্গ ফিট। কত? কত? হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ 200 বর্গ ফিট। একটা করে হলো এরকম। মারহাবা কোন। একটা করে পাতিল হলো 200 বর্গ গজ।
এই পাতিলে রান্না হচ্ছে, চুলা কয়টা? 1000। কত এই যুবক, কত কত? 1000 চুলা বানাইছে। বাবুর্চি হলো 70000। কত হাজার? 70000 কর্মচারী বাবুর্চি। 1000 চুলায় রান্না হচ্ছে, 24 ঘন্টায় রান্না হচ্ছে। 7টা করে ড্যাগ। কয়টা করে ড্যাগ? 7টা করে ড্যাগ রান্না হচ্ছে। খাবারগুলো এরকম পালা হয়ে যাচ্ছে, পাহাড়ের মতো হয়ে যাচ্ছে। সিজদায় পরে ডাক দিবেন, আল্লাহ এত খাবার যদি রান্না করে আমি রেখে দেই, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। ওগো মাওলা, আমি কি করব? আমি তো বড় বিপদে আছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, সুলাইমান তোমার অর্ডার দিয়ে কিন্তু আমি ঘুমাই না। তোমার দায়িত্ব হলো রান্না করা, আর খাবার ঠিক রাখার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার কর। তুমি রান্না করো, তোমার খাবারগুলো যেরকম গরম আছে ওই রকমই থাকবে। সুবহানাল্লাহ কর। 100 বছর রান্না হয়েছে। কত বছর? কত বছর? সুলাইমান বাঁচছে কত বছর? সুলাইমান বাঁচছিল 1700 বছর। কত বছর? কোন কোন তাফসীরে লেখা আছে 1200 বছর, কোন কোন তাফসীরে লেখা আছে 1700 বছর তিনি বেঁচেছেন। 100 বছর ডাইরেক্ট শুধু রান্না হচ্ছে, এখনো খাবার দাওয়াত হয় নাই। আল্লাহু আকবার কোন। পাহাড়ের পাশে, নদীর পাশে, সাগরের পাশে রান্না হচ্ছে। কারণ কি? সাগরের মধ্যে বিশাল বিশাল তিমি মাছ আছে, বিশাল বিশাল প্রাণী আছে। এরপর এই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে বড় বড় হিংস্র প্রাণী আছে। আছে না নাই? বাঘ, সিংহ, শৃগাল, বিভিন্ন প্রাণী রয়েছে। সাগরের পাশে রান্না হচ্ছে। রান্না করতে করতে বিশাল বড় স্তূপ জমে গেছে পাহাড়ের মতো। তাফসীরের কিতাবের মধ্যে আছে 100 বছর যখন কমপ্লিট হয়ে গেল, ওই দিন রান্না হবে, রান্না খাবার এবার শুরু হয়ে যাবে। এবার দাওয়াত দিবে কেমনে? গোটা পৃথিবীর মধ্যে বাতাসের মধ্যে আওয়াজ দিয়ে দিল। বাতাসের দায়িত্ব সমস্ত প্রাণীর কানের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। আজকে দুপুর সময় খাওয়া, সকলে চলে আসবে বাদশা সুলাইমানের দরবারে। মারহাবা কোন। সকাল বেলায় অ্যানাউন্স হয়ে গেল, মাইকে নয়, কিসে নয়, বাতাসের মধ্যে বলে দিয়েছে। আর বাতাস সব জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই বাতাস তার কন্ট্রোলে। বাতাস তার কি? বাতাস তার কন্ট্রোলে। 10 লক্ষ সৈন্য নিয়ে, তারা তক্তি নিয়ে যেরকম উড়াল দেয়, কোনো পাখা নাই, বাতাস যেখানে ইচ্ছা চায় সেখানেই চলে যাবে। যখন ল্যান্ড করবে দেখবেন একটা হেলিকপ্টার মাত্র 4 জন বহন করতে পারে। ওই হাফিজুর রহমান সিদ্দিকী অথবা মিজানুর রহমান আজহারীকে যদি দাওয়াত দেন, হেলিকপ্টার দিয়ে যদি আসে, বড় একটা মাঠে যদি নামে, আশপাশের গাছ বৃক্ষগুলো ভেঙে যায়। যায় কি যায় না? যায় না? ভেঙে যায়। আর নামতে লাগলে তখন দেখবেন ধুলাবালুতে চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, ঠিক না? কিন্তু সুলাইমান 10 লক্ষ সৈন্য নিয়ে, তার সিংহাসন নিয়ে যখন বাতাসের মধ্যে ল্যান্ড করে, বাতাসের মধ্যে যখন ওড়ে, কোনো আওয়াজ নাই, কোনো জায়গায় লড়ে না। যখন ল্যান্ড করবে একটা ধূলিকণা পর্যন্ত উড়ে ওঠে না। আল্লাহু আকবার কর। এ কুদরত কার? যেরকম কুদরত কার? 10 লক্ষ সৈন্য নিয়ে তার সিংহাসন যখন ল্যান্ড করে, একটা ধূলিকণা উড়ে ওঠে না। সুবহানাল্লাহ। খেলা কার? হ্যাঁ, আল্লাহর খেলা। এমনি খেলে বাচ্চা সুলাইমান খবর দিয়ে দিয়েছে, বাতাসের মধ্যে সব জায়গায় পৌঁছে গেছে খাবার। বাচ্চা সুলাইমানের দরবারে দুপুর সময়, সকাল বেলায় সাগরের মধ্যে একটা পানি, নাম হলো হুদ। নাম কি? যেরকম হুদ। এই হুদ পানিটা সকালবেলায় 1 লোকমা খায়, বিকাল বেলায় 1 লোকমা খায়। লোকমা হলো 2টা। সকালে 1 লোকমা আল্লাহ খাবার দেয়, এরপর বিকাল বেলায় আর 1 লোকমা খাইতে দেয়। সকাল বেলায় লোকমা খাবে না, আল্লাহকে আরজ করে বলছে, আল্লাহ ও মেরে মালিক, তোমার সুলাইমান বাদশাহ দাওয়াত করেছে, সকালের খাবার খাবো না, 2 লোকমা একবারে খেতে চায়। আল্লাহু আকবার কোন। দেখবেন আজকের জালসায় যাদের যুবকদের দাওয়াত দিয়েছে, কেউ কেউ যুবক চিন্তা করছে, হায় রে গরুর মাংস, সকালবেলার খাওয়ার দরকার নাই, যেন তেন কিছু খাইলে দুপুর সময় এমন ঠেলা দেব যাতে রাতেও না লাগে। ঠিক না বলো? গলা পর্যন্ত খায়। এরকম যুবক আছে না? না, ডোরমোর খুলিয়ে আসে। ঠিক না বলেন? এমন ঠেলা দেব সারাদিনের খাওয়া যাতে রাতেও না লাগে। এরকম যুবক খায় কি খায় না বলেন?
ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না রে না, এমন করে গলা পর্যন্ত খাওয়া যাবে না, খাওয়ারও লিমিট আছে। আল্লাহু আকবার কোন, খাওয়ার লিমিট আছে না নাই? যারা গান গলা পর্যন্ত যারা নিয়মিত খায়, দেখবেন কয়েকদিন পরেই হাইপার টেনশন, প্রেশার এবং ডায়াবেটিস ধরছে। ঠিক না? কারণ কি? কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার সিস্টেমটা নবীর মাধ্যম দিয়ে বলে দিয়েছে, তোমার পেটটাকে 3টা ভাগ করো, এক ভাগ তুমি খাও, খানা খাও, আর একটা ভাগ তুমি পানি দাও, আর একটা ভাগ খালি রাখো। কারণ পানি আর খাদ্য যখন ডায়ালিসিস করবে খালি জায়গা লাগবে। ঠিক না বলো? আর যদি গলা পর্যন্ত জাম মারে খাও, লড়বে না? লড়বে? হ্যাঁ, মেশিন জাম। অনেক আগে আমি এই হাজারপুর ছিলাম, আমি যখনই বলছি যে ওই যে ইরি ধান মলার সময় যখন ওই যে ইরি মারাই করে, যখন একটা করে আটি ধরে, ধরে কি ধরে না? ধান পরে কি পরে না? বলেন তো, ওই জায়গায় 10-12 আটি ধরে, কি অবস্থা বলেন? আটকে যাবে না? মেশিন বন্ধ হয়ে যাবে না? যখন এই কথা বলছে, মেশিন হুইয়ে পড়বে। মেশিন কি পড়বে? মেশিন হুইয়ে পড়বে। এটা হিরাজগঞ্জ নাকি? ঠিক না বলেন? মেশিন হুইয়ে পড়বে, ঠিক তোমারটাও হুইয়ে পড়বে গলা বন্ধ খাইলে। ঠিক না বলো? কম করে খাও বেশি বাঁচতে চাইলে। ঠিক না বলেন? সুস্থ আর বেশি বাঁচতে চাইলে কম খাইতে হবে। ঠিক না বলেন? আর তাড়াতাড়ি মরতে চাইলে গলা বন্ধই খাও। ঠিক না? গলা বন্ধ খাওয়ার পরে আর মেশিন টেশিন সব জাম, তখন দেখা যাবে যে ফুসফুসি দুর্বল হয়ে যাবে, স্টমাক দুর্বল হয়ে, কারণ লড়তেছে না তো, জাম, টোটাল জাম। ঠিক না বলেন? মেশিন আর চলছে না, স্টপ হয়ে গেছে। ঠিক না বলেন? ও দোস্ত, এই জন্য খাওয়া লাগবে লিমিট করে। মারহাবা কন। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য কম খাও। মারহাবা কন। খাওয়ার ব্যাপারটার কথা একটা কথা মনে পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআন কারীমের মধ্যে বলছে, ওমা মিন দাব্বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষরা তোমরা নিজে হাতে খাও না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে আমি নিজে হাতে তুলে খাওয়াই। সুবহানাল্লাহ করেন তো? কি আল্লাহ নিজে খাওয়ায় না আপনি খান? হ্যাঁ, সবাই বলেন কে খাওয়ায়? জোরে কন। না বাহাদুর, আমি কামাই করে সংসার চালাই। ঠিক না? বলে কে বলে না? কিসের সংসার চালাও তুমি মিয়া? তুমি নিজে কেমনে করে খাও? এরকম মাতব্বারি দেখালে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেক লাগাতে পারে কি পারে না? জোরে কন। তুমি যদি চিন্তা করো না, আমি দেশি গরুর গোশত নিয়ে আসছি, আজকে পেট ভরে খাবো, আল্লাহ কই খাওয়ায়, আমি তো কামাই করে খাই। অনেক কিন্তু জালিম আছে, এরকম কথা বলে। বলে কি বলে না? আছে না নাই? পাকা শয়তান আছে না নাই? কিছু দেখবেন কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবার থেকে। আছে না? ন্যাংটার মুরিদ, সোলেমানা মুরিদ আছে না নাই? এরা আবার বেশি মাতব্বারি করে, আল্লাহ খাওয়ায় মানে আমি কামাই না করলে কেউ খাবার দেয় না। ঠিক না? এরাই বেশি বাড়াবাড়ি করে। ঠিক না বলেন? হ্যাঁ, এই বাড়াবাড়ি যারা করে, খবরদার বাড়াবাড়ি করো না, কারণ বাড়াবাড়ি করার ক্ষমতা তোমার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে যদি ফেলে, তাহলে তোমার মুসিবত আছে না নাই? যেরকম একটা যুবক তরুণ এইরকম মাদ্রাসার মধ্যে পড়ে, ছোট্ট মানুষ, হুজুর নসিহত করেছে, দেখো বাবা, তুমি মাদ্রাসায় পড়ো, কোরআন পড়ো, আলেম ওলামাকে শ্রদ্ধা করো, সম্মান করো, বাবার খেদমত করো, মার খেদমত করো, রিজিকের ব্যাপারে চিন্তা করো না, আল্লাহ খাওয়ায়। আল্লাহু আকবার কর। রিজিক কে খাওয়ায়? যারা কর। তাহলে ঘুষ খায় কে? সুদ খায় কে? হ্যাঁ, তার মানে ওর বিশ্বাস নাই আল্লাহ কি খাওয়াতে পারে কি পারে না? জোরে কন। আল্লাহ যদি ইচ্ছা করে, যেমন করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা গোষ্ঠীকে 40 দিনে জান্নাতের খাবার খাওয়াইছে। কয়দিন? কয়দিন? কি খাবার? জান্নাতের ডাইরেক্ট খাবার খাওয়াইছে আল্লাহ রব্বুল আলামিন। জুন্নুন মিসরিকে আল্লাহ রব্বুল আলামিন 12 বছর জান্নাতে খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ কন।
শুধু এখানেই নয়, বাদশা সুলাইমানও একটা ঘটনা দেখেছিল। একটা দুইটা বছর নয়, একটা যুবক পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে 400 বছর জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ জোরে। কত বছর? আর তুমি চুরি করে খাও কেন ভাই?